সুপ্রিয় দর্শক, যারা স্কুল, কলেজ কিংবা মাদ্রাসায় পড়াশোনা করছেন কিংবা শিক্ষকদের উদ্দেশ্যে বলছি, বর্তমানে অনলাইন কুইজ প্রতিযোগিতা চলছে। সেটা হলো শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা 2022। এটার দুইটা গ্রুপ আছে। একটি ক গ্রুপের জন্য 8 থেকে 12 বছর এর ভিতরে স্টুডেন্টের বয়স হতে হবে এবং খ গ্রুপের জন্য 13 থেকে 18 বছর বয়স হতে হবে। এবং এই অনলাইন প্রতিযোগিতার জন্য আপনার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ সময় এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আমার এই পেজে দেওয়া আছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতার জন্য আপনি স্টুডেন্টদের রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়টি দেখাচ্ছি। প্রাথমিক রেজিস্ট্রেশন করে কিভাবে প্রোফাইলটি আপডেট করবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে থাকছে। তো এই জন্য প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো ব্রাউজার অ্যাড্রেস বারে আমরা যে অ্যাড্রেসটি লিখব quiz.sheikhrussel.gov.bd। এছাড়াও এই অ্যাড্রেসটি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে। তাছাড়া যদি আপনি এই অ্যাড্রেসটি লিখতে অসম্মত হন কিংবা লিখতে সমস্যা হয়, আপনার ব্রাউজারের গুগলে শেখ রাসেল লিখলে কিন্তু এসে যাবে। এমত অবস্থায় আমরা চলে যাব আমাদের একটি রেজিস্ট্রেশনের জন্য। যেহেতু এখানে দুইটি গ্রুপ আছে, তো আমি 13 থেকে 18 বছর যে রেজিস্ট্রেশন অপশন আছে সেটাতে আমি ক্লিক করে দিব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা হলো আমার প্রথম পেজ, অর্থাৎ আমি প্রথম প্রাথমিক যে রেজিস্ট্রেশনটা করব সেটা। এখানে প্রথমে দিব স্টুডেন্টের পুরো নাম, তারপর ইমেল অর মোবাইল। যেহেতু মোবাইলটা অ্যাভেলেবল এই জন্য আমরা মোবাইল রিড বাটনটা সিলেক্ট করে রাখবো। তারপর পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড, পুনরায় পাসওয়ার্ড, তারপর স্টুডেন্টের জন্ম তারিখ, মাস, বছর, তারপর নিচে একটি ক্যাপচা আছে। এটা দেওয়ার পরে স্টুডেন্ট কি ডিজেবিলিটি আছে কিনা, অর্থাৎ কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, জাস্ট এটা সিলেক্ট করে আমরা ওকে দিয়ে দেব। তাহলে আমার প্রাথমিক রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো আমি প্রথমে আমার স্টুডেন্টের নাম দিচ্ছি। নাম দেওয়ার পর স্টুডেন্টের এখানে মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিব। তো মোবাইল নাম্বার দেওয়ার পরে আমি এখানে একটা পাসওয়ার্ড দিব। সেম পাসওয়ার্ডটা নিচে আমি দিয়ে দিব। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবো যে মিনিমাম 8 ডিজিটের পাসওয়ার্ড হতে হবে এবং পাসওয়ার্ডটি দেওয়ার জন্য আপনার লেটার প্লাস নিউমেরিক কি সংযুক্ত করে তারপর আপনি পাসওয়ার্ডটা দিবেন। এখন স্টুডেন্টের জন্ম তারিখ দিব, জন্ম তারিখ, মাস, তারপর সাল। দেওয়ার পরে স্টুডেন্টের কোনো প্রতিবন্ধিতা আছে কিনা, অর্থাৎ ডিসেবিলিটি আছে কিনা, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু নাই আমি নাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে ক্যাপচার করে আমি কার্সরটা রেখে উপরে একটা ক্যাপচা আছে, দেখতে পাচ্ছেন অস্পষ্ট আকার কিছু কি আছে। তাহলে আমার কিটা ছিল 23BQ। দেওয়ার পর আমি সকল শর্তাবলী মেনে নিয়েছি, এটাতে আমি চেক মার্ক দিয়ে দেবো। দেওয়ার পরে সাইন আপে ক্লিক করে দিব। সাইন আপে ক্লিক করার পর কিন্তু আমার প্রাইমারি রেজিস্ট্রেশনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন লেখা আছে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, লগ ইন করুন। তো আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা দিয়ে আমি এখন লগ ইন করবো। পাসওয়ার্ডটা দিব, যে পাসওয়ার্ডটা আমি প্রোভাইড করেছিলাম। সাইন ইনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি সাইন ইন করতে পারছি। তো এখানে আমার কিন্তু তথ্যের গ্যাপ আছে। এখানে ছবি দিতে হবে, তারপর পিতার নাম, মাতার নাম, তারপর বিকল্প মোবাইল নাম্বার, শ্রেণী, এই তথ্যটা আমি ফিল আপ করে দেবো। অর্থাৎ প্রোফাইলটা আমি টোটাল আপডেট করে দিব। এই জন্য আমার ঠিক প্রোফাইল পরিবর্তন করুন একটি অপশন দেখতে পাচ্ছেন, এইটাতে ট্যাপ করে দিব, অর্থাৎ ক্লিক করে দিব। দেওয়ার পর কিন্তু আমার ফর্মটা আমার সামনে এসে গেছে। তো আমি যথাযথভাবে ফিল আপ করে দিব। তো আমার যেহেতু পূর্ণ নাম এটা, আমি জাস্ট এখানে কপি করে বসিয়ে দিব কিংবা আমি লিখেও নিতে পারি। এখানে পিতার নামটা দিব আমি, তারপর মাতার নাম দিব। মাতার নাম দেওয়া কমপ্লিট। এখন শ্রেণী সিলেক্ট করে দিব, অর্থাৎ স্টুডেন্ট কোন শ্রেণীতে পড়ে। ক্লিক করলে সকল শ্রেণীর লিস্ট কিন্তু এখানে এসে যাবে। সপ্তমে পড়ে, অবভিয়াসলি আমি সপ্তমটা সিলেক্ট করে দিয়েছি। বিদ্যালয়ের নাম, অর্থাৎ যে বিদ্যালয়ে পড়ে সেই বিদ্যালয়ের নাম আমি সিলেক্ট করে দিয়েছি। যেহেতু আমি পূর্বে আরও রেজিস্ট্রেশন করেছি, সো আমি ক্লিক করার পর কিন্তু আমার বিদ্যালয়ের নাম এসে গেছে। এক্ষেত্রে আপনি প্রথম করতে গেলে অবশ্যই বিদ্যালয়ের নাম আপনি টাইপ করে এন্ট্রি দিয়ে দিবেন। লিঙ্গ, তাহলে আমার মহিলা। ঠিকানা, অর্থাৎ তার স্থায়ী ঠিকানা দিবেন। তো আমি তার ঠিকানাটা দিয়েছি। তারপর বাংলাদেশ আছে, বিভাগ সিলেক্ট করবেন। বিভাগ সিলেক্ট করার পর এখানে জেলাগুলো এসে যাবে। তো আমি জেলা সিলেক্ট করে দিই, তারপর উপজেলা আমি সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমি এর আগে যে তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলো কিন্তু অলরেডি আছে। এখানে অবশ্যই খেয়াল রাখবেন যে লাল খালি দিয়ে যেগুলি আছে জন্ম তারিখ পরিবর্তন করা যাবে না। সে প্রতিবন্ধক আছে কিনা, অর্থাৎ প্রতিবন্ধিতা আছে কিনা তার, সেটাও এখানে চেঞ্জ করা যাবে না। আর বাকি সবগুলো চেঞ্জ করতে পারবেন আপনার প্রয়োজন মতো। তারপর এখানে মোবাইল নাম্বার 2টি আছে,
বিকল্প মোবাইল নাম্বার আরেকটি নাম্বার দিয়ে দিবেন। আমি এখানে আরেকটি বিকল্প মোবাইল নাম্বার দিয়েছি। তো শেষ পর্যন্ত যে কাজটি করবেন, এখানে একটি ছবি আপলোড করে দিবেন। তো ছবি আপলোড করার ক্ষেত্রে অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন যে ছবির সাইজটা যেন 300x300 এবং 512 কেবির ভিতরে হয়। 300x300 ম্যান্ডেটরি না, তো ম্যান্ডেটরি হলো যে আপনার 512 কেবির ভিতরে অবশ্যই ছবির সাইজটা হতে হবে, নতুবা কিন্তু ছবিটা আপলোড নেবে না। তো আমি ছবিটি সিলেক্ট করে দিব। তাহলে চুজ ফাইলে ক্লিক করব। করার পর আমি ছবিটি রেডি করে রেখেছি কত কেবি হবে। তো জাস্ট আমি এখান থেকে ছবিটি সিলেক্ট করে দিবে, দেখতে পাচ্ছেন। সিলেক্ট করার পর ওপেনে দিয়ে দিব। ওপেনে দেওয়ার পর আমার ছবিটি কিন্তু আপলোড হয়ে গেছে। জাস্ট আমি আপডেট করুন এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর মেসেজ দিচ্ছে আপনার প্রোফাইল আপডেট হয়েছে। আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমার প্রোফাইলটা কিন্তু এখানে দেখাবে, দেখতে পাচ্ছেন, মানে প্রিপেয়ার হচ্ছে। এখন কিন্তু কমপ্লিটলি আমার প্রোফাইলটা আপডেট হয়ে গেছে এবং রেজিস্ট্রেশন টোটালি 100% কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা যারা এরকম রেজিস্ট্রেশনের দায়িত্বে আছেন কিংবা নিজের কাজটি নিজে করতে চান কিংবা করতে চাচ্ছেন, আমার এই প্রসিডিউর মতে আপনি কিন্তু প্রাইমারি রেজিস্ট্রেশনটা করে আপনার প্রোফাইল আপডেট করে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার কথা হবে এরকম নতুন কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।